বিগত 25 বছর ত্রিপুরা রাজ্যে সিপিএম আসলো, আমরা তখন বুক খুলে কংগ্রেস করছি। কোনো সিপিএম কর্মী বা অন্য কেউ আমার আঙুল দেয় কথা বলছে বা আমার কোনো আঘাত বা আমার কোনো সমস্যা আজ পর্যন্ত কিছু হয়েছে না, আমাদের ফ্যামিলির উপরে হয়েছে না, আমার উপরে না। অথচ আমি, আপনারা অনেকেই জানেন, আমি মাইক আলোচনা রাখি, কিন্তু আমরা অনেক সময় সিপিএম 25 বছর থাকা অবস্থায় আমরা কংগ্রেস করছি। হ্যাঁ, বর্তমান যিনি বিধায়ক ওনার সঙ্গে আমি কংগ্রেস করছি হুবহু। কিন্তু আমাদের বাড়িতে কোনো আক্রমণ বা হুমকি দমকি কোনো ধরনের গালিগালাজ কিছু হয়েছে না। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বর্তমান রাষ্ট্রবাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ত্রিপুরা রাজ্যে, এবং কোনো সময়ে আমার ভীষণ দুঃখ হয়। আমি কিষাণ মোর্চা মন্ডল ভাইস প্রেসিডেন্ট আসলাম বিগত বছর থেকে। আমি 2016 লাস্টের থেকে এই বিজেপি করি। আজকে আমি বিজেপি করি রাষ্ট্রবাদী দল এবং বিএমএস রাষ্ট্রবাদী সংগঠন। এই বিএমএস করিয়া এই বিজেপি করিয়া আজকে আমার বাড়িতে গাড়ি ভাঙচুর। লজ্জা দুঃখ মনে এটাই যে দুঃখটা করে আমার বুকটা ফাইটা যেতেছে। কমিশনরা তো পার্মানেন্ট ইমার্জেন্সি, এটা পার্মানেন্ট ইমার্জেন্সি। এদের কোন স্থান নেই। এরা ত্রিপুরাতে পার্মানেন্ট ইমার্জেন্সি করে রেখেছিল প্রায় 35 বছর শাসনকালে। মানুষের বলার অধিকার নেই, মানুষের কিছু করার অধিকার নেই। কোনো সময় আমার ভীষণ দুঃখ হয়। আমি কিষাণ মোর্চা মন্ডল ভাইস প্রেসিডেন্ট আসলাম বিগত বছর থেকে। আমি 2016 লাস্টের থেকে এই বিজেপি করি। আজকে আমি বিজেপি করি রাষ্ট্রবাদী দল এবং বিএমএস রাষ্ট্রবাদী সংগঠন। এই বিএমএস করিয়া এই বিজেপি করিয়া আজকে আমার বাড়িতে গাড়ি ভাঙচুর। লজ্জা দুঃখ মনে এটাই যে দুঃখটা করে আমার বুকটা ফাইটা যেতেছে। সমগ্রবাসীর কাছে একটা বার্তা দিতে চাই আপনার মাধ্যমে। বিগত 25 বছর ত্রিপুরা রাজ্যে সিপিএম আসলো, আমরা তখন বুক খুলে কংগ্রেস করছি। কোনো সিপিএম কর্মী বা অন্য কেউ আমার আঙুল দেয় কথা বলছে বা আমার কোনো আঘাত বা আমার কোনো সমস্যা আজ পর্যন্ত কিছু হয়েছে না, আমাদের ফ্যামিলির উপরে হয়েছে না, আমার উপরে না। অথচ আমি, আপনারা অনেকেই জানেন, আমি মাইক আলোচনা রাখি, কিন্তু আমরা অনেক সময় সিপিএম 25 বছর থাকা অবস্থায় আমরা কংগ্রেস করছি। হ্যাঁ, বর্তমান যিনি বিধায়ক ওনার সঙ্গে আমি কংগ্রেস করছি হুবহু। কিন্তু আমাদের বাড়িতে কোনো আক্রমণ বা হুমকি দমকি কোনো ধরনের গালিগালাজ কিছু হয়েছে না। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বর্তমান রাষ্ট্রবাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ত্রিপুরা রাজ্যে, এবং কোনো সময়ে আমার ভীষণ দুঃখ হয়। আমি কিষাণ মোর্চা মন্ডল ভাইস প্রেসিডেন্ট আসলাম বিগত বছর থেকে। আমি 2016 লাস্টের থেকে এই বিজেপি করি। আজকে আমি বিজেপি করি রাষ্ট্রবাদী দল এবং বিএমএস রাষ্ট্রবাদী সংগঠন। এই বিএমএস করিয়া এই বিজেপি করিয়া আজকে আমার বাড়িতে গাড়ি ভাঙচুর। লজ্জা দুঃখ মনে এটাই যে দুঃখটা করে আমার বুকটা ফাইটা যেতেছে। আমাদের বিএমএস এর প্রদেশ নেতৃত্ব অর্থাৎ প্রদেশ সম্পাদিকা সভাপতি শ্রদ্ধেয়া দেবশ্রী কলই মহোদয় আইসলা, হ্যাঁ, ধর্মনগরে আইসেন, এবং আমাদের যে বিএমএস এর প্রদেশ সম্পাদক তথা মহামন্ত্রী তপন কুমার দে, উনিও আজকে আইসেন। আমাদের একটা হল সভা আসলো মিশন টিলা কমিউনিটি হলে, এটা গঙ্গানগর কমিউনিটি হলে, এটা বিএমএস এর কর্মসূচি আসলো। তো আমরা যারা বিএমএস এর, আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন আপনারা, উনি হইল বিএমএস কো কনভেনার, উত্তর জেলার কো কনভেনার। তো উনার নেতৃত্বে আমরা কাজ করি, এবং আমাদের কনভেনার আছে রূপক রজত নন্দী, রূপনন্দী। তো আমরা আজকে প্রোগ্রাম তারারও নিমন্ত্রণ করা হয়েছে, তারারও বিএমএস এর একটা অংশ, তারাদের নিমন্ত্রণ হয়েছে। সবাই মিলামিশে আমরা আজকে সভাটা সফল করতাম। কিন্তু একটা উগ্রবাদী মনোভাব নিয়ে, তাদের উগ্র মস্তিষ্ক উগ্র মনোভাব নিয়ে তারা আমাদের মিটিং এ অ্যাটেন্ড করছে না, তারা জয়েন করছে না, এবং তারা আমাদের ওই মিশনটি লাগিয়া আমাদের এখানে এই আমাদের আজকে যে সভাটা হল সভা, সেই সভাটারে একটা ভঙ্গ করার লিগা, নষ্ট করার লিগা তারা বহুত প্রয়াস চালাইছে। এখান থেকে তারা বিফল হইয়া আইছে। এখানে যারা যারা দেখছে প্রত্যেকের বাড়িতে তারা হামলা হট্টগোল করছে। আমার বাড়িতে আইসে দেখেন 3টা গাড়ি এখানে রিটার্ন করা হয়েছে, এখানে 3টা গাড়ি ম্যাক্স হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে গাড়িটা, এই গাড়িটা, আমি খুব গরিব মানুষ, এই গাড়িটা আমার নিজেরও না, এই গাড়িটা আরেকটা ছেলে, আমার এক ছেলের বন্ধু নতুন রিফাইন্যান্স হয়েছে, এই গাড়িটা নিজে চালানি শিখে। আমার বাড়িতে খুব গরিব, খুব কষ্ট করে রয়েছে গাড়িটা। আজকে গাড়িটারে তারা আইনা বাইঙ্গে দিয়ে গেছে। আমার গেট আপনারা দেখছেন, তারা হাতে দাও, লোয়ার রড, যা আমি শুনতে পারছি, লোয়ার রড লম্বা লম্বা দাও হাতে নিয়ে আইয়া তারা এইভাবে গাড়িটাতে দেখছেন, গাড়িটা বাইঙ্গে ছুড়া ভঙ্গ করে দিচ্ছে। তো আমার একটাই প্রশ্ন, আমি বিগত দিনে আপনার কাছে, আপনার মাধ্যমে আমি বার্তা দিতে চাই আপামর ধর্মনগরবাসীর কাছে, 56 বিধানসভাবাসী যারা আছে আপামর ধর্মনগরবাসীর কাছে একটা বার্তা দিতে চাই আপনার মাধ্যমে। বিগত 25 বছর ত্রিপুরা রাজ্যে সিপিএম আসলো, আমরা তখন বুক খুলে কংগ্রেস করছি। কোনো সিপিএম কর্মী বা অন্য কেউ আমার আঙুল দেয় কথা বলছে বা আমার কোনো আঘাত বা আমার কোনো সমস্যা আজ পর্যন্ত কিছু হয়েছে না, আমাদের ফ্যামিলির উপরে হয়েছে না, আমার উপরে না। অথচ আমি, আপনারা অনেকেই জানেন, আমি মাইক আলোচনা রাখি, কিন্তু আমরা অনেক সময় সিপিএম 25 বছর থাকা অবস্থায় আমরা কংগ্রেস করছি। হ্যাঁ, বর্তমান যিনি বিধায়ক ওনার সঙ্গে আমি কংগ্রেস করছি হুবহু। কিন্তু আমাদের বাড়িতে কোনো আক্রমণ বা হুমকি দমকি কোনো ধরনের গালিগালাজ কিছু হয়েছে না। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বর্তমান রাষ্ট্রবাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ত্রিপুরা রাজ্যে, এবং
কোনো সময় আমার ভীষণ দুঃখ হয়। আমি মন্ডল কিষাণ মোর্চা মন্ডল ভাইস প্রেসিডেন্ট আসলাম বিগত বছর থেকে। আমি 2016 লাস্টের থেকে এই বিজেপি করি। আজকে আমি বিজেপি করি, রাষ্ট্রবাদী দল এবং বিএমএস রাষ্ট্রবাদী সংগঠন। এই বিএমএস করিয়া এই বিজেপি করিয়া আজকে আমার বাড়িতে গাড়ি ভাঙচুর। লজ্জা দুঃখ মনে এটাই যে দুঃখটা করে আমার বুকটা ফাইটা যেতেছে। অথচ দেখেন আমি গরিব মানুষ, এই যে ছেলেটা খুব গরিব, আমার ছেলে আজকে খানতে খাতে ফিট বারবার আমার কাছে মন করতেছে। আমরা যখন মিশন টিলা কমিউনিটি হলে আমার খোকন বেড়ার বারবার আমার বুঝাইতেছে চিন্তা করে না কিছু না, আমার ছেলে খানতেছে। বাবা আমি অন্যের গাড়ি কি করে বেড়ে দিব, আমি সুইসাইড করতে পারি দিব বা এছাড়া আমার বিকল্প রাস্তা নাই, আমি আরেকজনের গাড়ি কি করে বেড়ে দিব, ছেলেটা খাইন খাইতে গেছে। এই হেন অবস্থায় আপনারা, আমি কি অপরাধী? আমি বিএমএস করি বা বিজেপি করি, আমি কি অপরাধী? আমার এটাই আমার ভীষণ দুঃখ বুকটা হয়তো যেতেছে যে আজকে যদি আমি সিপিএম করতাম, আমার যদি বিজেপি আক্রমণ করতো বা আমি কংগ্রেস করতাম, বিজেপি আমার আক্রমণ করছে, আমি গালাগালি করছি। কিন্তু আজকে আমি বিজেপি করি, আমার মেম্বারশিপ আপনারা দেখতে পারেন কত ইয়ারের। এবং আমি আজকে বিজেপি করি রাষ্ট্রবাদী সংগঠন এবং বিএমএস রাষ্ট্রবাদী সংগঠন। আজকে মহামন্ত্রী ত্রিপুরা রাজ্যের প্রদেশ মহামন্ত্রী শ্রদ্ধেয় প্রমোদ কুমার দে, উনার সভাতে গেলাম এবং সভানেত্রী শ্রদ্ধেয়া এই দেবশ্রী কলিম মহোদয়া, উনারা আইসেন আজকে গঙ্গানগর কমিউনিটি হলে, এখানে গেলাম। আমি এটাই যাও কি অপরাধ? এই যাওয়ার সুবাদে আজকে তারা আমার বাড়িতে আর একটা গরিব ছেলে তার গাড়িটারে ভাঙ্গা প্রস্তাব করে আমার গাড়িটা দেখছেন দাও দিয়া লোয়ার রোড দিয়া খাইটা এবং বাড়িটা খোঁজা গেছে। তারা রাত্রে আবার আইব এবং প্রাণনাশের হুমকি দমকি তারা দিয়া গেছে। তাদের হাতে রড দাও অনেক কিছুই তারা হাতে ছিল। প্রাণনাশের হুমকি দমকি তারা আমার দিয়া গেছে এবং আমার ছেলে খাইন্দা খাইন্দা করছে, বাবা তুমি বাড়িতে না, বাড়িতে তারা তোমার প্রাণনাশ করবো, তারা হুমকি দমকি দিয়া গেছে বাড়িতে। এই বিষয়ের বিশেষ দুঃখ আমার, অনেক দুঃখ যে আজকে বিজেপি করিয়া রাষ্ট্রবাদী সংগঠন করিয়া আমার বাড়িতে আক্রমণ। এই কমিশনরা তো পার্মানেন্ট ইমার্জেন্সি, এটা পার্মানেন্ট ইমার্জেন্সি। এদের কোন স্থান নেই। এরা ত্রিপুরাতে পার্মানেন্ট ইমার্জেন্সি করে রেখেছিল প্রায় 35 বছর শাসনকালে। মানুষের বলার অধিকার নেই, মানুষের কিছু করার অধিকার নেই। তারা বলবে তাই করতে হবে। গেটের সামনে আমি এসেছিলাম, তখনই দেখলাম যে গেটের সামনে কয়েকজন লোক ছিল, 30 জনের মতো, কালো কাপড় দিয়ে রাখা ছিল তার মুখটা, আর সানগ্লাস ছিল, বড় হাতে ছিল, ওর কাছে তার কাছে ছিল আর কি দা, বড় বড় দা ছিল, বড় বড় লাঠি ছিল। তো আমি ভাবলাম যে এখন তো হয়, তো আমি গেটের সামনে মোবাইল টিপছিলাম, তখনই ওরা ধরে এসেছিল। তো আমার দোকানে মেসো ছিল দাঁড়ানি, মেসোকে মানে অশ্লীল ভাষায় বলেছিল এই বুড়া মিঠু দেবের বাড়ি এটা নাকি, বলতে গেটটা আমি লাগাতে পারিনি, ঠেকা মারিয়ে আমাকে ধরে নিয়ে ওইদিকে নিয়ে গেছিল। আর ওই তারটুক ছেড়ে ধরেছে, তারপরে গেটটাকে ভেঙে দিয়েছে। তারপরে আমি না পারতে কি করব, বাচ্চাটিকে নিয়ে ঘরের ভিতরে আশ্রয় নিয়েছি, গেটটা নিচে দরজাটা লাগিয়ে। আপনার উপরে কি আক্রমণ হয়েছে? আক্রমণ করেছিল। মেরেছে আপনাকে? মেরেছে না, ধরতে পারিনি, আমি ধরে দিয়েছিলাম ঘরের ভিতরে। যারা এসেছিল হ্যাঁ, তাদেরকে আপনি চিনেন? হ্যাঁ চিনি। ও ছিল, একজন ছিল রাজদীপ নাগ নামে একটা ছেলে ছিল, ওটা পরিষ্কার করে। ওর বাসা কোথায়? ওর বাসা ওই এদিকে সামনে। হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল। যখন তারা অ্যাটাক করা শেষ হয়ে গেছে তখন পুলিশ কি বললো এসে? রাউন্ড করে চলে গেছে। তো পুলিশ তো কি আশ্বাস দিয়েছে আপনাদেরকে? আমাকে কিছু বলেনি, আসলে তো দিবার তো দূরের কথা, তারা তো গেটের ভিতরে আসেনি। এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাচ্ছি যারা এরকম করেছে তাদেরকে মানে শাস্তি দেওয়ার জন্য। আপনার নাম? এখন তো আমরা দেখা যাচ্ছে যে দিনের বেলা আমরা সেফ না, বাচ্চা টাচ্চা নিয়ে আমি কি করে সেফ থাকবো বলুন। আপনার নামটা? পূজা দেবরয়। বাসা গলিমবিলি স্কুলের সামনে, রাজবাড়ি। ওয়ার্ড নাম্বার? মেয়ে ছিলাম বলতে পারতাম।